সম্মানিত উপস্থিতি এখন বিষয় হচ্ছে হলো বাংলাদেশের মানুষ এই জঙ্গিবাদ থেকে মুক্তি চায়, বাংলাদেশের মানুষ শান্তি চায়। এই সরকার এই কোটা আন্দোলনকে যেমনি যেমনি ছোট করে দেখে তারা আসলে ভাবতে অবাক লাগছে, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকে পীর মুর্শিদগঞ্জ দেখেন, এই এক ভাই আছে মাদারপুর থেকে, ইতিপূর্বে মকসুদপুর থেকে আসছে, দেখছেন আপনারা। ওর তো দেশে থাকতো না, কিন্তু এরা না পড়ে সাধারণ একটু এক লাইন এরা ছিলেন যে উঁচা মাজার মাজার ছিল, ওগুলা তাদের ইয়ে ছিল, এজিদের ছিল, এজিদের তো মাজার তো ওরকম উঁচা মাজার কথা না। সেইটা তারপরে কি বলছে যে আমার বন্ধুদের মাজার তোমাদের পাহারা দেওয়া দরকার, তোমার বন্ধুদের ধরে রাখে। হ্যাঁ, এদের সাথে মানে ঘোষণা করা মানে আমি আল্লাহ পাক নিজে বললেন। এই জিনিসটা আমরা না বুঝে ওই যে ওই কথাটাই মাথার মধ্যে নিয়ে এসে এরা ঘুরতেছে, মাজার যেখানে পাবো সেখানে ভাঙবে। তো না, তারাই একমাত্র ইসলাম ঘোষণা করে দিচ্ছে। আজকে আমরা তো হিন্দু থাকতাম সবাই, শুধু ইসলাম নিয়ে আসলো ওরা, সেই মাজার হামলা, এর সাথে লজ্জাজনক ঘটনা মানে আমার জীবনে আর নাই। আপনার মনে হয় হাদিসে কোনো ইয়ে নাই, কোনো হাদিস কোরআনের সাথে এরা নেই। আচ্ছা, আপনার পরিচয়টা মানে সুরেশ্বর দরবার শরীফের সাধারণ একজন গোলাম। সুরেশ্বরে? জি। কোন আস্থানায়? আমার আস্থাটা হলো এই বোরহানুরি? বোরহানুরি না, আমার বাজানের নাম হলো